hereby declare independence of Bangladesh. 14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হলো আজ। দেশের শ্রেষ্ঠ সন্তানদের হারানোর দিন, বাঙালি জাতির ইতিহাসে সবচেয়ে বেদনাদায়ক দিন। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আজ প্রথম প্রহরে চট্টগ্রাম পাহাড়তলী শহীদ রুহুল আমিন সড়কে ও বর্তমান জাকির হোসেন রোড বৌদ্ধভূমি স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন চট্টগ্রাম মহানগরের বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক, আমরা চট্টগ্রামবাসী সংগঠনের আহ্বায়ক এস.কে খোদা তোতন ও তার দলীয় নেতা কর্মীরা। তিনি বলেন, শহীদ বুদ্ধিজীবী দিবস বাংলাদেশের ইতিহাসে একটি কলঙ্কময় দিন। মহান মুক্তিযুদ্ধের শেষের দিনগুলোতে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসররা পরাজয় নিশ্চিত জেনে বাংলাদেশকে মেধাশূন্য করতে বাঙালি বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করে। এবং আমরা 9 মাস যুদ্ধ করে এই দেশ স্বাধীন করেছি। বলা হয় যুদ্ধের ঠিক শেষ মুহূর্তে 16 ডিসেম্বর আগে 14 ডিসেম্বর আমাদের দেশের বুদ্ধিজীবী যারা দেশ ও জাতিকে পরিচালনা করতে পারবে মেধাশূন্য করার জন্য পাক হানাদার বাহিনীর দোসররা তাদেরকে হত্যা করে আমাদের জাতিকে একটি পঙ্গু জাতি হিসাবে বিশ্বের দরবারে মাথা তুলে দাঁড়াতে না পারি সেই নীল নকশা করেছিল। বাঙালি জাতির বিজয়ের প্রাক্কালে স্বাধীনতা বিরোধীরা দেশের শিক্ষাবিদ, সাংবাদিক, সাহিত্যিক, চিকিৎসক, বিজ্ঞানী, আইনজীবী, শিল্পী, প্রকৌশলী, রাজনৈতিক চিন্তাবিদ সহ দেশের মেধাবী সন্তানদের নির্মমভাবে হত্যা করে। বাঙালি জাতিকে মেধাশূন্য করাই হত্যাকারীদের মূল উদ্দেশ্য ছিল উল্লেখ করে তিনি বলেন, স্বাধীনতা বিরোধীরা পরিকল্পিত নৃশংস হত্যাযজ্ঞের মধ্য দিয়ে মহান মুক্তিযুদ্ধে পরাজয়ের জঘন্যতম প্রতিশোধ নেয়। প্রবাসী সরকার জিজ্ঞাসা করেছিল আমরা আমাদের দেশের জেলা প্রশাসক ভারতীয়রা কেমনে হবে, বলেছিল তোমরা এই চুক্তিতে যদি স্বাক্ষর না করো তোমাদের দেশের স্বাধীনতার জন্য আমরা তোমাদের পাশে থাকবো না। বাধ্য হয়ে চুক্তিতে স্বাক্ষর করেছিল। সেখানে কি বলেছিল, বাংলাদেশের প্রতিটা জেলার ডিসি থাকবে ভারতীয়রা। সেখানে বলেছিল 25 বছরের গোলামি চুক্তি করেছিল। সেই গোলামি চুক্তিতে কি ছিল, আমাদের দেশ বিশ্বের যে কোনো দেশের সাথে বন্ধুত্ব করতে হলে ভারতের কনসার্ন লাগবে, ভারতের হুকুম ছাড়া আমরা অন্য কোনো দেশের বন্ধুত্ব করতে পারবো না। সেটা থেকে প্রমাণিত হয় এই 14 ডিসেম্বর আমাদের জাতিকে মেধাশূন্য করার জন্য আমাদের যে সে বুদ্ধিজীবীরা ছিল তাদেরকে পাকিস্তানি বাহিনীরা মারেনি, তাদেরকে মেরেছে ভারতীয় গুপ্তচর র এজেন্টরা মেরে আমাদের দেশকে মেধাশূন্য, বিবেক শূন্য এবং বুদ্ধিজীবী শূন্য করে তারা আমাদের দেশে রাজত্ব করবে, সেটাই তারা চেয়েছিল। 1971 সালের 14 ডিসেম্বর হত্যাকাণ্ড ছিল পৃথিবীর ইতিহাসে জঘন্যতম বর্বর ঘটনা, যা বিশ্বব্যাপী শান্তিকামী মানুষকে স্তম্ভিত করেছিল। তিনি বলেন, সেই সময় দেশ ও জাতিকে রক্ষা করার জন্য 1971 সালের 26শে মার্চ চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশ স্বাধীনতার ঘোষণা দেন মেজর জিয়া। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কালুরঘাট বেতার কেন্দ্র থেকে সেদিন দেশ, জাতি এবং বিশ্ববাসীর প্রতি আমাদের স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দিয়েছিল এবং এই স্বাধীনতা ঘোষণার মাধ্যমে এই দেশ বিশ্বের মানচিত্রে স্বাধীন হিসাবে সেদিন পরিগণিত হয়েছে। এবং আমরা 9 মাস যুদ্ধ করে এই দেশ স্বাধীন করেছি। বলা হয় যুদ্ধের ঠিক শেষ মুহূর্তে 16 ডিসেম্বর আগে 14 ডিসেম্বর আমাদের দেশের বুদ্ধিজীবী যারা দেশ ও জাতিকে পরিচালনা করতে পারবে মেধাশূন্য করার জন্য পাক হানাদার বাহিনীর দোসররা তাদেরকে হত্যা করে আমাদের জাতিকে একটি পঙ্গু জাতি হিসাবে বিশ্বের দরবারে মাথা তুলে দাঁড়াতে না পারি সেই নীল নকশা করেছিল। শহীদ বুদ্ধিজীবী দিবসে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতা বিরোধী অপশক্তির যে কোনো চক্রান্ত, ষড়যন্ত্র প্রতিহত করে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালনের আহ্বান জানান এই নেতা।
রিপোর্ট আব্দুল আজিজ, দিগন্ত টিভি, চট্টগ্রাম।